অডিওগ্রাম অডিওগ্রাম জিনিসটাকে আজকে আমরা নতুন করে একটা টপিকস নিয়ে আলোচনা করতেছি। সেটা হচ্ছে যে আমাদের কোনো মানুষের হচ্ছে যে হিয়ারিং লস হলো কিনা, বা কোনো মানুষের হিয়ারিংটা ইনট্যাক্ট আছে কিনা, সে কানে ঠিকঠাক মতো শুনতে পায় কিনা। তো এটা বোঝার জন্য আমরা যেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে ইউজ করি সেটাকে আমরা বলি হচ্ছে যে অডিওগ্রাম। তো অডিওগ্রাম হচ্ছে যে একটা গ্রাফিক্যাল ডেটা। এই ডেটা থেকে আসলে আমরা বুঝতে পারি কোনো মানুষের হিয়ারিং লস হলো কিনা। আর এই ডেটা আমরা কিভাবে বের করি বা কিভাবে রেকর্ড করি, এই ডেটা রেকর্ড করার জন্য একটা ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়, সেটাকে আমরা বলি হচ্ছে যে অডিওমিটার। আর এটা যে মেথডে কাজ করে সেই মেথডটার নাম হচ্ছে যে পিওর টোন অডিওমেট্রি। তাহলে কি বললাম, এখানে হচ্ছে যে একটা মেথড থাকে, মেথডটার নাম হচ্ছে পিওর টোন অডিওমেট্রি, ইনস্ট্রুমেন্টটা হচ্ছে অডিওমিটার, আর যে গ্রাফটা আমরা পেয়ে থাকি অডিওমিটারের মাধ্যমে সেটা হচ্ছে যে আমরা বলি অডিওগ্রাম। এখন আসি অডিওগ্রামে কী কী থাকে। অডিওগ্রামে আমরা হচ্ছে যে দুইটা আমরা লাইন পাবো, একটাকে আমরা বলি এয়ার কন্ডাকশন লাইন, আরেকটাকে বলি হচ্ছে বনি কন্ডাকশন লাইন বা বোন কন্ডাকশন লাইন। এটা কিভাবে আমরা পেয়ে থাকি, এয়ার কন্ডাকশন লাইনটা আমরা তখন পাই যখন হচ্ছে যে অডিওমিটারের মাধ্যমে, পিওর টোন অডিওমেট্রির মাধ্যমে আমরা যখন ডেটা রেকর্ড করব হেডফোনের মাধ্যমে। অর্থাৎ যে পেশেন্ট থাকবে তাকে আমরা হচ্ছে হেডফোন দিব, আমরা যে ফ্রিকোয়েন্সিটা প্রোভাইড করব ওই ফ্রিকোয়েন্সিতে সে কতটুকু শুনতে পাচ্ছে এটা আমরা দেখব তার হেডফোনের মাধ্যমে। তখন আমরা বুঝতে পারবো যে তার এয়ার কন্ডাকশনটা কেমন হচ্ছে। এটার মাধ্যমে আমরা যে ডেটাটা পাবো সেটার মাধ্যমে আমরা এয়ার কন্ডাকশন লাইনটা পেয়ে যাব। আর আমরা যদি তার বোন কন্ডাকশন লাইনটা পেতে চাই তাহলে হচ্ছে যে আমরা কি করব, তাকে হচ্ছে যে অসিলেটর দিব, যেটা সরাসরি হচ্ছে যে বোনের মধ্যে কানেক্ট করবে এবং যে ফ্রিকোয়েন্সিটা আমরা প্রোভাইড করব অডিওমিটারের মাধ্যমে ওই ফ্রিকোয়েন্সিটা মাধ্যমে সে কতটুকু শুনতে পাচ্ছে, কত ডেসিবেল শুনতে পাচ্ছে, সেটা সরাসরি হচ্ছে যে বোনের মাধ্যমে কন্ডাক্টেড হবে। তখন আমরা বুঝতে পারবো যে তার বনি কন্ডাকশন লাইনটা কেমন হবে এবং সেখান থেকে পরবর্তীতে আমরা ইন্টারপ্রিট করবো তার হিয়ারিংটাকে ইনট্যাক্ট নাকি লস হয়েছে। এখন আসি, এখানের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা গ্রাফ। এই গ্রাফটার মধ্যে হচ্ছে যে আমরা দিয়ে বুঝি যে একটা অডিওগ্রাম দেখতে কেমন হয়। একটা অডিওগ্রামের এই যে এই অংশটা, এটাকে আমরা বলি এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস। এখানের মধ্যে ছবির মধ্যে যদি আমরা দেখি, এটা হচ্ছে যে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে যে এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস, যেটা উপর থেকে নিচের দিকে হয়। এখন আসি, এই ক্ষেত্রে এটা এক্স আর এটা হচ্ছে যে ওয়াই। এক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে থাকে ফ্রিকোয়েন্সি, আর বাংলাতে যেটাকে আমরা বলি হচ্ছে যে কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্জ অথবা পার সেকেন্ড বলা হয়। আর ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে যে হিয়ারিং লেভেল অথবা ইন্টেন্সিটি অফ দ্য হিয়ার, যেটার ইউনিট হচ্ছে ডেসিবেল। এখানে উপর থেকে যত নিচের দিকে আমরা নামতেছি তত হচ্ছে যে ডেসিবেলের পরিমাণটা বাড়তেছে। এটা হচ্ছে 10 ডেসিবেল, -10 ডেসিবেল, উপরে গেলে -20 ডেসিবেল হইতো, আর এটা হচ্ছে 0 ডেসিবেল, এরপর +10 +20 এভাবে করে হচ্ছে যে হচ্ছে। আর এখানে এক্স অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সি আরও অনেক হতে পারে, এখানে 125 হার্জ হইতে পারে, এখানে 500 হার্জ হইতে পারে, এর মাঝখানে 750ও হইতে পারে, কোনো প্রবলেম নেই। 1000 হতে পারে, 2000 হতে পারে, এর থেকে 8000 4000 10,000 অনেক কিছুই হতে পারে। বাট আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য আমরা মোস্টলি ইউজ করি হচ্ছে যে 500,000 ফ্রিকোয়েন্সিটা আমরা ইউজ করি, 500 ফ্রিকোয়েন্সি হার্জ ফ্রিকোয়েন্সিটা ইউজ করি, 1000 ফ্রিকোয়েন্সিটা ইউজ করি, 2000 ফ্রিকোয়েন্সিটা ইউজ করি। এই হার্জের ফ্রিকোয়েন্সিটা আমরা যখন প্রোভাইড করব, পেশেন্ট কানে শুনতে পাচ্ছে কি পাচ্ছে না, কতটুকু শুনতে পাচ্ছে, সেটা হচ্ছে যে আমরা তখন রেকর্ড করব ওই দুইটা ডেটার মাধ্যমে। পরবর্তীতে আমরা অডিওগ্রামটা তৈরি করব। এখন আসে অডিওগ্রামের মধ্যে, একটা অডিওগ্রামটা বোঝার চেষ্টা করি। এই যে এই অডিওগ্রামটা আমরা দেখতে পেলাম, এটা হচ্ছে যে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এক্স অ্যাক্সিস বরাবর এখানে আমরা যে ডেটাটা রেকর্ড করলাম, এখানে আমরা দুইটা লাইন পেলাম। একটা হচ্ছে এয়ার কন্ডাকশন লাইন, যেটা লেখা আছে নিচের দিকে, আর উপরেরটা হচ্ছে বনি কন্ডাকশন লাইন, যেটা উপরের দিকে এই যে প্লট করা আছে। তো এখানে অনেকগুলো ডেটা প্লট করা আছে। আমাদের হচ্ছে যে ইন্টারপ্রিটেশনের জন্য এতগুলো ডেটার আমাদের প্রয়োজন নাই, আমরা তিনটা ডেটার প্রতি মেইনলি ফোকাস করব। 500,000 ফ্রিকোয়েন্সি, 500 হার্জ ফ্রিকোয়েন্সি, 1000 হার্জ ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে 2000 হার্জ ফ্রিকোয়েন্সি। অনেক এখানে অডিওগ্রামের মধ্যে আমরা দেখতে পাবো যে এখানে আসলে ওরা সিরিয়ালটা মেনটেন করে নেই। সিরিয়াল মেনটেন করে নেই বলতে হচ্ছে যে এখানে এই বক্স থেকে এই বক্সে আসতে যদি 125 হয়, তাহলে সেম বক্সে আসতে হচ্ছে 250 হবে, এরপরের বক্সে আসতে হচ্ছে 500 হবে, কারণ হচ্ছে ডাবল করে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে ওরা মানে এখানে আসার পর এখানে 500 থেকে এখানে 1000 হওয়ার কথা ছিল, বাট হোয়াট এভার, ওরা এখানে যেভাবে প্রেজেন্ট করবে আমরা সেই অনুযায়ী হচ্ছে যে ওটাকে প্লট করব, এত ঝামেলার প্রয়োজন নাই। এখন আসি 500, এখানে যে হার্টসটা দেওয়া আছে
এটা বরাবর আমরা প্রথমে হচ্ছে এয়ার কন্ডাকশন লাইনটা আমরা হচ্ছে যে ইন্টারপ্রিট করা শিখি, বা এয়ার কন্ডাকশন লাইন থেকে ডেটাগুলো আমরা বোঝার চেষ্টা করি যে এই গ্রাফ থেকে আমরা কীভাবে ডেটাগুলো কালেক্ট করতে পারি। প্রথমে আমরা সেটা শিখবো, পরে আমরা ইন্টারপ্রিটেশনের পার্টে যাব। প্রথমে ডেটা কালেকশনের জন্য আমরা এখানে 500 যেটা হার্টজ দেওয়া আছে ফ্রিকোয়েন্সি, এই 500 হার্টজ বরাবর আমরা হচ্ছে যে দেখবো এয়ার কন্ডাকশন লাইনটাকে। এয়ার কন্ডাকশন লাইনটা হচ্ছে এইটা যেটা আমি ট্রেস করতেছি। তো 500 হার্টজ বরাবর একদম এখানের মধ্যে ডটটা আমরা পেলাম। তার মানে হলো যখন আমি 500 হার্টজ ফ্রিকোয়েন্সি আমি প্রোভাইড করলাম, তখন এই বরাবর আমরা যদি দেখতে পাই এটা হচ্ছে যে 40 অ্যান্ড 50-র মাঝখানে, তার মানে এটা হবে 35। তাহলে 35 ডেসিবেল হচ্ছে যে তার হিয়ারিং লেভেল। এরপরে আসি 1000 বরাবর যখন আমরা দেখব 1000 ফ্রিকোয়েন্সি হার্টজ ফ্রিকোয়েন্সি যখন প্রোভাইড করলাম, এই যে এটা হচ্ছে যে আমাদের প্লটিং ডেটা। তো এটা বরাবর যখন আমরা আসবো তখন দেখব 50 ডেসিবেল। আর 2000-এর জন্য যখন আমরা এখানে উঠবো তখন আমরা এটা বরাবর যাব, তখন হচ্ছে 40 ডেসিবেল। সো এটা হচ্ছে এয়ার কন্ডাকশন লাইন থেকে আমি ডেটাটা কালেক্ট করে নিলাম। এখন হচ্ছে যে বনি কন্ডাকশন লাইন থেকে ডেটা কালেক্ট করি। বনি কন্ডাকশন লাইনের জন্য হচ্ছে যে 500 বরাবর যখন আমরা উপরের দিকে উঠবো এইটা, তো এটা হচ্ছে যে মাঝখানে পড়তেছে 30 অ্যান্ড 40, তার মানে হবে 35 ডেসিবেল। 1000-এর জন্য যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে 40 বরাবর পড়তেছে। 2000-এর জন্য যদি আমরা দেখি সেটা হচ্ছে 30 বরাবর পড়তেছে, অর্থাৎ 30 ডেসিবেল। এই ডেটাটা কালেক্ট করাটা ইম্পর্টেন্ট আমাদের জন্য ইন্টারপ্রিটেশনের জন্য। একটু পরে আমরা বুঝবো কীভাবে হচ্ছে যে ইন্টারপ্রিট করতে হয়। সো অ্যাট ফার্স্ট উই হ্যাভ আন্ডারস্টুড হাউ টু কালেক্ট দ্য ডেটা ফ্রম দ্য অডিওগ্রাম, অ্যান্ড নাও কাম টু দ্য অ্যানাদার এক্সাম্পল। তো এখানের মধ্যে আমরা হচ্ছে যে দুইটা আরও গ্রাফ দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা চাইলে কিন্তু এখন খুব সহজে আমরা ডেটা কালেক্ট করতে পারি। আমি জাস্ট এক্সাম্পলের জন্য আরেকটা বলে দিচ্ছি। 500-এর জন্য এখানে আমরা যদি নিচেরটা দেখি এয়ার কন্ডাকশন লাইন, তাহলে 500-এর জন্য আমি এখানে কি পেলাম, এটা হচ্ছে বরাবর পড়তেছে হচ্ছে 10, তাহলে 10 হবে। আবার 1000-এর জন্য এখানে আমরা কোনটা পেলাম, এই যে 1000-এর জন্য এখানে বরাবর হচ্ছে যে এখানে 0 পড়তেছে, তার মানে হচ্ছে যে 0 হবে। তারপর হচ্ছে যে এখানে আমরা 2000-এর জন্য যদি আমরা উঠি, এই যে 2000-এর জন্য এটা হচ্ছে যে আমাদের একদম বরাবর চলে আসতেছে 10 বরাবর, তাহলে 10 হচ্ছে। এটা হচ্ছে যে লেফট ইয়ার, এটা হচ্ছে রাইট ইয়ারের জন্য। তো রাইট ইয়ার লেফট ইয়ার এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে। সো ওকে, এখন আমরা আসলে বুঝবো বা বোঝার চেষ্টা করব যে কিভাবে হচ্ছে যে আমরা ইন্টারপ্রিট করব, এই অডিওগ্রাম থেকে কিভাবে ইন্টারপ্রিট করব। পরীক্ষায় যদি আমাদের অস্পিতে বা পরীক্ষায় যদি এই অডিওগ্রামটা দেওয়া থাকে, এটা থেকে আমরা ইন্টারপ্রিটেশন কীভাবে করব যে তার কী ধরনের হিয়ারিং লস আছে। নর্মালি আমরা দেখি কোনো মানুষের হিয়ারিং হইতে পারে নর্মাল বা ইনট্যাক্ট হতে পারে। তার যদি হিয়ারিং লস থাকে কন্ডাকটিভ ডিফনেস থাকতে পারে, অথবা সেন্সো নিউরাল ডিফনেস থাকতে পারে, অথবা হচ্ছে মিক্সড ডিফনেস থাকতে পারে। তো এটা আমরা কখন বুঝবো? এটা হচ্ছে যে আমরা একটা ক্যালকুলেশন করার পর ওই ক্যালকুলেশনের মানটা ভ্যালুটা দেখে আমরা এটা ইন্টারপ্রিট করতে পারি। এখন এটার জন্য আমাদেরকে 3টে স্টেপ ফলো করতে হয়। স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2 অ্যান্ড স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 1-এ আমরা কী কাজ করি? স্টেপ নাম্বার 1-এ আমরা হচ্ছে যে এখানের মধ্যে যে এয়ার কন্ডাকশন লাইনটা থাকে, স্টেপ নাম্বার 1-এর মধ্যে আমাদের যে এয়ার কন্ডাকশন লাইনটা থাকবে, এই যে এয়ার কন্ডাকশন লাইন, এই এয়ার কন্ডাকশন লাইন থেকে প্রথমে আমাকে ডেটা কালেক্ট করতে হবে। কোন কোন ডেটাটা কালেক্ট করতে হবে অলরেডি আমি বললাম। 500 হার্টজ ফ্রিকোয়েন্সির জন্য কত ডেসিবেল, 1000-এর জন্য কত ডেসিবেল, 2000-এর জন্য কত ডেসিবেল, এই ডেটাটা আমি কালেক্ট করব। তাহলে আমি এখানে এক্সাম্পল হিসেবে বলি যে 500-এর জন্য যে ডেটাটা আমি কালেক্ট করলাম, তো এখানে কি হলো, 500-এর জন্য কত ডেসিবেল আমরা যদি দেখি, এখানে 35 ডেসিবেল, আর 1000-এর জন্য হচ্ছে যে 50 ডেসিবেল, 2000-এর জন্য হচ্ছে যে 40 ডেসিবেল। তাহলে এই তিনটা ভ্যালুকে আমাকে অ্যাভারেজ বের করতে হবে, তিনটা ভ্যালুর অ্যাভারেজ বের করব। অর্থাৎ ভ্যালু তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে আমরা যে অ্যাভারেজটা পাবো, ওই অ্যাভারেজটা আমাদের মনে রাখতে হবে, ওটা আমাদের লাগবে। স্টেপ নাম্বার 2, সেম কাজটা করব বনি কন্ডাকশন লাইন থেকে। বোন কন্ডাকশন লাইন থেকেও আমরা হচ্ছে যে 500-এর জন্য কত ডেসিবেল, 1000-এর জন্য কত ডেসিবেল, 2000-এর জন্য কত ডেসিবেল, সেটা আমরা কালেক্ট করে ওটার অ্যাভারেজ বের করব। তো স্টেপ নাম্বার 2 শেষ। এবার থার্ড নাম্বার স্টেপ যেটা, ওটাতে আমাদেরকে বের করতে হবে যে এয়ার কন্ডাকশন লাইন আর বনি কন্ডাকশন লাইনের মধ্যে গ্যাপ, অর্থাৎ এটাকে আমরা বলি হচ্ছে এ বি গ্যাপ। এ বি গ্যাপ মানে হলো আমরা স্টেপ নাম্বার 1-এ যে অ্যাভারেজটা বের করলাম, স্টেপ নাম্বার 2-তে যে অ্যাভারেজটা বের করলাম, এই দুইটার বিয়োগফল আমরা বের করব। বাস, আমাদের ইন্টারপ্রিটেশনের জন্য যতগুলা কাজ ছিল এই কাজগুলো আমাদের হয়ে গেছে। এই শেষের যে 3টে স্টেপ বললাম, এই 3টে স্টেপের যে ডেটাগুলো আমরা পাবো স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2 আর স্টেপ নাম্বার 3-তে, ওই ডেটা দিয়েই হচ্ছে যে আমরা ইন্টারপ্রিট করে ফেলতে পারবো যে একটা মানুষের আসলে হিয়ারিংটা ইনট্যাক্ট অর লস। এখন আসে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো সেই হিসেবে আমরা এখানে দেখি, ফর অ্যান এক্সাম্পল, আমি যদি এখানের মধ্যে এই 3টা ডেটা আমি পেলাম, তো 3টা ডেটা পাওয়ার পর আমি হচ্ছে কীভাবে বুঝবো যে তার হিয়ারিংটা কীরকম, সেটার জন্য আমরা এখানের মধ্যে ইন্টারপ্রিটেশনটা দেখাই যে ইন্টারপ্রিটেশনটা কেমন হয়। ফার্স্ট অফ অল, আমি যে স্টেপ 1-এ অ্যাভারেজটা বের করলাম, ওই অ্যাভারেজটা যদি
এয়ার কন্ডাকশানের জন্য যে অ্যাভারেজটা বের করলাম সেটা যদি 25 ডেসিবেলের কম হয় এবং বনি কন্ডাকশনটা যদি ওই অ্যাভারেজটা হচ্ছে যে 20 ডেসিবেলের কম হয়, তাহলে সেটাকে আমরা বলবো নর্মাল হিয়ারিং। আবার এয়ার কন্ডাকশনের যে অ্যাভারেজটা বের করলাম সেটা যদি 25 ডেসিবেলের বেশি হয়, বনি কন্ডাকশনটা যদি হচ্ছে যে লেস দেন 25 ডেসিবেল থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কন্ডাকটিভ ডিফনেস। এই দুইটা স্টেপের জন্য, নর্মাল আর কন্ডাকটিভ ডিফনেসের জন্য আমাদেরকে এবি গ্যাপটা বের করার কোনো প্রয়োজন নাই। যদি এবি গ্যাপ বের করতে হয় তাহলে কীভাবে বের করব? সিম্পল, 25 থেকে 20 বিয়োগ করলে আমাদের কত হবে? 5। তাহলে এখানে 5 হতো, কিন্তু এটা আমাদের দরকার নেই। আমাদের দরকার হবে সেন্সোনিউরাল আর একটা হচ্ছে মিক্সডের জন্য। তখন আমাদেরকে বুঝতে হবে যে হুইচ কন্ডাকশন ইজ বেটার দ্যান হুইচ কন্ডাকশন, তখন আমরা এবি গ্যাপটা বের করব। আচ্ছা, তাহলে এখানে যে ডেটাটা দেওয়াই আছে, যে এই ডেটাটা আমরা এখানে দেওয়া আছে, এটা আমরা শেষের দিকে বুঝবো। আমরা আগে একটা এক্সাম্পল করি, তাহলে হচ্ছে যে আমরা বুঝতে পারবো হচ্ছে যে এই ডেটাটা আসলে কীভাবে আমরা ইউজ করব। তাহলে একটা এক্সাম্পল করার চেষ্টা করি আমরা এখানে। নর্মালি এখানের মধ্যেও লেখা আছে। সো এটা হচ্ছে একটা এক্সাম্পল, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন মনে করি। তো এটা হচ্ছে রাইট ইয়ারের জন্য, এটা হচ্ছে লেফট ইয়ারের জন্য। আমি মনে করি রাইট ইয়ারের জন্য আমি ইন্টারপ্রিটেশনটা করার চেষ্টা করি। তো প্রথমে আমি কি কাজ করব? আমার স্টেপ 1, প্রথম কাজ হচ্ছে আমার স্টেপ 1। আচ্ছা, প্রথমে আমি যে কাজটা করব, এখান থেকে হচ্ছে যে এয়ার কন্ডাকশনের লাইনটা আমি ট্রেস করলাম। এই যে নিচেটা হচ্ছে এয়ার কন্ডাকশন লাইন। 500 হার্টজের জন্য এখানে আমি কতটুকু পাচ্ছি? 500 হার্টজের জন্য আমি এটা বরাবর যদি যাই, আমি পাচ্ছি হচ্ছে যে 10, তাহলে 10 ডেসিবেল পাচ্ছি। তাহলে 10 পাইলাম, 10 ডেসিবেল পেলাম প্লাস। এরপরটা হচ্ছে যে 1000-এর জন্য আমি এখানে একদম বরাবর যদি যাই, আমি এখানে পাচ্ছি কত? হচ্ছে যে এখানে হচ্ছে আমি যে পাচ্ছি 0 ডেসিবেল, তাহলে 0 ডেসিবেল নিলাম প্লাস। এরপরে হচ্ছে যে আমি 2000 এর বরাবর যদি আমি যাই, এটা হচ্ছে 2000, এটা বরাবর গেলে এখানেও আমি 10 পাচ্ছি, তাহলে আমি এখানে 10 দিলাম, 10 ডেসিবেল। প্রথমে আমাকে এটাকে অ্যাভারেজ বের করতে হবে, তো 3 দিয়ে ভাগ করি। 10 0 10, এটাকে 3 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এখানে কত আসবে? এখানে মোর অর লেস 6.6 আসবে। তো 6.6 আসলো বা 6.67 হোয়াট এভার, এই ডেসিবেলটা আসলো। এই অ্যাভারেজটা আমি বের করলাম স্টেপ 1-এ। এটা কি বের করলাম? অ্যাভারেজ অফ দ্য এয়ার কন্ডাকশন। এবার হচ্ছে যে স্টেপ 2 আমরা বের করি। স্টেপ 2-তে আমরা কি বের করব? স্টেপ 2-তে হচ্ছে যে আমরা বনি কন্ডাকশন লাইনের ক্ষেত্রে খেয়াল করব। 500-এর জন্য এখানে বনি কন্ডাকশনে কত দেওয়া আছে? এটা হচ্ছে যে 0 দেওয়া আছে, তাহলে 0 প্লাস 1000-এর জন্য এখানে কত দেওয়া আছে? এটা দেওয়া আছে হচ্ছে যে একদম -10, তাহলে এখানে 0 প্লাস এখানে -10 হবে প্লাস এখানে 2000-এর জন্য কত দেওয়া আছে? 2000-এর জন্য হচ্ছে যে 0 দেওয়া আছে, 0 দেওয়া আছে, এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 দিয়ে যখন আমরা ভাগ করব তখন এখানে আলটিমেটলি কি আসতেছে? 0, এখানে 0 তো কোনো ভ্যালুই নেই, এখানে -10 প্লাস 0 আর এটা 3, তাহলে এখানে আলটিমেটলি -10 ডিভাইড বাই 3, এটা আসবে -3.33 বা -3.3 ডেসিবেল। এটা হচ্ছে আমাদের স্টেপ 2 এর অ্যাভারেজটা আমরা পেলাম, এই অ্যাভারেজটা পেয়ে গেলাম। তো এখন এখান থেকে যদি এসি গ্যাপ বের করতে হয়, মানে এবি গ্যাপটা বের করতে হয়, যদিও এখানে এবি গ্যাপ বের করার প্রয়োজন হবে না, তারপর আমি দেখাই। এবি গ্যাপ যদি আমাদের বের করার প্রয়োজন হয় তাহলে আমি কী করব? এই ভ্যালু থেকে এই ভ্যালুটা মাইনাস করে দেবো, তাহলে আমার এবি গ্যাপটা বের হয়ে যাবে। বাট এখানে আমার এবি গ্যাপটা বের করার প্রয়োজন নাই। কেন এবি গ্যাপটা বের করার প্রয়োজন নাই? অলরেডি আমরা যে ইন্টারপ্রিটেশনটা করলাম, যে ইন্টারপ্রিটেশনের যে আমরা ভ্যালুগুলো দেখাইলাম, সেই ভ্যালুগুলো হিসেবে আমরা যদি দেখি, এখন মিলাই যে আসলে এটা আমরা ইন্টারপ্রিট করার ট্রাই করি যে তার আসলে কি হিয়ারিং লস হয়েছে কিনা। আমরা দেখি এখানের যে এয়ার কন্ডাকশনের যে ভ্যালুটা সেটা 6.6, তার মানে হলো এখানে এয়ার কন্ডাকশনের ভ্যালুটা 25-এর কম। আমরা কি বললাম? 25 ডেসিবেলের কম কিনা এটা আমরা দেখব। 6.6 এটা 25 ডেসিবেলের কম, ওকে। এরপরে যেটা পেলাম -3.33 বনি কন্ডাকশন, এটা কি 20 ডেসিবেলের কম কিনা? হ্যাঁ, এটা 20 ডেসিবেলের কম। তার মানে হলো এই যে এই লোকের যে রাইট ইয়ারের যে ক্যালকুলেশনটা আমরা করলাম, তার রাইট ইয়ার এর মধ্যে হিয়ারিংটা নর্মাল, তার রাইট ইয়ারে কোনো প্রবলেম নাই। তাহলে এই ক্ষেত্রে রাইট ইয়ারটা হচ্ছে যে নর্মাল। কেন? তার এয়ার কন্ডাকশন লেস দেন 25 ডেসিবেল অ্যাভারেজটা, আর বনি কন্ডাকশনের অ্যাভারেজটা হচ্ছে যে লেস দেন 20 ডেসিবেল, তাহলে তারটা হচ্ছে যে নর্মাল। তাই এবি গ্যাপ বের করার কোনো প্রয়োজন নেই, তাই এবি গ্যাপ বের করতেছি না। এবার লেফট ইয়ারেরটা বের করি। সো কাম টু দ্য লেফট ইয়ার। এখন লেফট ইয়ারের যদি এই যে এই ক্যালকুলেশনটা এখন আমরা দেখার চেষ্টা করি। ফার্স্ট অফ অল 500 আমরা হচ্ছে যে লেফট ইয়ারের জন্য যাই। এখন লেফট ইয়ার, এখন এখানে 500-এর জন্য এটা বরাবর কত থাকে? 50, তাহলে স্টেপ 1, এটা হচ্ছে যে স্টেপ 1 এবং এটা কার জন্য? এসি কন্ডাকশনের জন্য। তাহলে এখানে কত পেলাম আমরা? 500-এর জন্য আমরা বরাবর পেলাম হচ্ছে যে 50 প্লাস এখানে হচ্ছে যে 1000। আচ্ছা, এখানের মধ্যে যে এইখানে গ্রাফটা আবার একটু উল্টাপাল্টা দেওয়া, তো এই 1000 বরাবর হচ্ছে যে আমরা যদি উঠার চেষ্টা করি এখানের মধ্যে, এই যে এখানে কিন্তু কোনো ধরনের প্লটিং আসলে এখানে সরাসরি 1000-এর জন্য দেওয়া নাই, কিন্তু আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করি যে 1000 বরাবর যদি উঠি এই বিন্দুতে আসলো,
এই বিন্দুতেই হবে, এই বরাবর যদি আমরা দেখি 40 আর 50 মাঝখানে, তাহলে হবে যে 45। আর 2000 বরাবর প্লটিংটা দেওয়া আছে ইজিলি, তাহলে আমরা ট্রেস করতে পারতেছি দিস ইজ 40। তাহলে এয়ার কন্ডাকশন লাইনের জন্য এটা বের করে ফেলাম, এটাকে 3 দিয়ে ভাগ করব। আচ্ছা, একটু পরে ভাগটা করতেছি আমরা। স্টেপ এটা হচ্ছে যে 2, এটা কিসের জন্য? বনি কন্ডাকশনের জন্য। তো বনি কন্ডাকশনের জন্য এখন আমরা ট্রেস করি 500-এর জন্য এখানে কত পেলাম? 500-এর জন্য এটা বরাবর যদি আসে, এটা হচ্ছে যে 0 পেলাম। তারপর হচ্ছে যে আমরা 1000-এর জন্য এখানে এই যে এই বরাবর যদি উঠি 1000-এর জন্য, মূলত আমরা এটা আসলে কতটুকু পাচ্ছি? এটা এই বরাবর আমরা এখানে পাচ্ছি, মানে হচ্ছে যে এইখানে 1000-এর জন্য যে প্লটিংটা, এই প্লটিংটা দেওয়া আছে, তাহলে 20 পাচ্ছি আলটিমেটলি। তাহলে 20 প্লাস, আর এখানে 2000-এর জন্য যেটা পাচ্ছি, এটার মধ্যে আবার কিন্তু ডিরেক্টলি প্লটিংটা দেওয়া নাই। এটা কতর মাঝখানে হবে? এটা যদি আমরা বরাবর যাই 10 আর 20-এর মাঝখানে হয়, তার মানে হচ্ছে যে আমরা এটাকে 15 ধরতে পারি। তারপর এটাকে 3 দিয়ে ভাগ করে দেবো। এখন হচ্ছে যে আমরা এটাকে ভাগ করব, ভাগ করে হচ্ছে যে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা। তাহলে এখানের মধ্যে 40, তারপর হচ্ছে যে এখানে 50, এটা হচ্ছে যে 90 হবে, 90 135 হবে এটাকে। তো 135কে আমরা হচ্ছে যে 3 দিয়ে ভাগ করব। আচ্ছা, এখানে একটা ডেটার ক্ষেত্রে খেয়াল করি, এই জায়গাটা খুবই আবছা করে দেওয়া, মানে গ্রাফটা খুব সুন্দর করে প্রিন্ট হয় নাই। তাই এখানে 500-এর জন্য এই যে আমরা যদি এই প্লটিংটা দেখি, এই যে 0 কিন্তু হচ্ছে এই বরাবর, এই যে একটু একদম আবছা করে একটা লাইন আছে, তাই এটা খুব ভালো বোঝা যাচ্ছে না। তো 500-এর বরাবর এটা কিন্তু 0 বরাবর আসলে পড়ে নাই, এটা 0 আর হচ্ছে 10-এর মাঝখান বরাবর পড়ছে। সো আমরা এটাকে 0 না ধরে এটা 5 ধরব। তাহলে এখন আসি, এটা হচ্ছে যে 135কে আমরা 3 দিয়ে ভাগ করলে এখানে 45 ডেসিবেল আসবে, অ্যাভারেজটা আসবে। আর এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে যে এখানে হচ্ছে 20, তার মানে হচ্ছে 25, তারপর 35, আর হচ্ছে যে 40কে আমরা 3 দিয়ে ভাগ করি, এখানে 30, 3 13 পয়েন্ট সামথিং আসবে। তাই এত ধরে নিলাম অ্যাভারেজ। তাহলে স্টেপ 1-এর আমরা হচ্ছে যে ক্যালকুলেশনটা করে ফেললাম, আর স্টেপ 2-এর ক্যালকুলেশনটাও আমরা করে ফেললাম। এবার আসে আমাদের ইন্টারপ্রিটেশনের পার্টটাতে। এখন ইন্টারপ্রিটেশনটা আমরা কীভাবে করব? ইন্টারপ্রিটেশনের জন্য আমরা দেখি, প্রথমটা দেখব এয়ার কন্ডাকশনটা কি 25-এর কম না বেশি। 25-এর কম না বেশি, এখানে হচ্ছে যে 45 পেলাম আমরা, তাহলে অবশ্যই 25-এর কম না বেশি। তো বেশিতে যখন চলে যাবে, তার মানে হচ্ছে যে তার হেয়ারিংটা নর্মাল না। এটা যে কোনো না যে কোনো একটা ডিফনেস হবেই হবে। 25-এর বেশি মানেই হচ্ছে যে কোনো একটা ডিফনেস হবে, হয় কন্ডাক্টিভ, নাহলে সেন্সোরিয়াল, অথবা মিক্সড হতে পারে। এখন কোন ধরনের সেটা বোঝার জন্য আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাই। সেটা কি? আমরা বনি কন্ডাকশনের দিকে দেখব। যদি দেখি বনি কন্ডাকশনটা ঠিকঠাক আছে, নর্মাল আছে, মানে হচ্ছে যে এয়ার কন্ডাকশনটা অ্যাবনর্মাল হয়ে গেছে, কিন্তু বনি কন্ডাকশনটা হচ্ছে যে কী হলো, নর্মালি আছে, তাহলে আমরা সেটাকে শুধুমাত্র কন্ডাক্টিভ ডেফনেসই বলবো। আর যদি দেখি এয়ার কন্ডাকশনের অ্যাবনর্মালিটির সাথে সাথে বনি কন্ডাকশনও অ্যাবনর্মাল হয়ে গেছে, অর্থাৎ লেস দেন থেকে গ্রেটার দেন হয়ে গেছে 20 ডেসিবেল, তখন আমরা দুইটা অপশান পাবো, হয় সেন্সোনিউরাল অথবা মিক্সড। এরপরে সেন্সোনিউরাল মিক্সড এটার মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা এবি গ্যাপে যাব। এবি গ্যাপটা যদি লেস দেন 15 ডেসিবেল হয় তাহলে সেন্সোনিউরাল, আর যদি মোর দেন হয়ে যায় তাহলে মিক্সড। সো একটা স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে জাগাতে হবে। এখন আসি, আমাদের এখানে কত ভ্যালু আসছে? 45 আসছে। এটা কিসের জন্য? এয়ার কন্ডাকশনের জন্য। তো 45 অবভিয়াসলি দিস ইজ অ্যাবনর্মাল। এখন দেখি বনি কন্ডাকশনটা। বনি কন্ডাকশনটা হচ্ছে যে 13.3 আসছে। দ্যাট মিন্স দিস ইজ লেস দেন 20 ডেসিবেল, মানে বনি কন্ডাকশনটা নর্মাল, কিন্তু এয়ার কন্ডাকশনটা অ্যাবনর্মাল। সো ইট ইজ অনলি কন্ডাক্টিভ ডেফনেস। তো এখানে আমাদের হচ্ছে যে কী পেলাম? আমরা পেলাম হচ্ছে যে রাইট ইয়ারের জন্য নর্মাল, আর লেফট ইয়ারের জন্য কন্ডাক্টিভ ডেফনেস আছে। সো এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল। আচ্ছা, এখন বাকি কন্ডিশনগুলো কীভাবে বুঝবো? আমি ফর এন এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল করার জন্য আমি একটা শর্টকাট বলি। শর্টকাট হচ্ছে যে, মনে করি আমরা হচ্ছে যে স্টেপ 1 যেটা, সেটাতে আমরা পাইলাম অ্যাভারেজটা পাইলাম হচ্ছে যে 40 ডেসিবেল পাইলাম। আর স্টেপ 2 যেটা, স্টেপ 2তে আমরা পেলাম হচ্ছে যে এখানে অ্যাবনর্মাল পেয়ে গেছে হচ্ছে যে 25 ডেসিবেল পাইলাম আমরা মনে করি। আচ্ছা 25 না, আমরা মনে করি 30 ডেসিবেল পেলাম, এখানের মধ্যে 30 ডেসিবেল পেলাম। এটা একটা সিনারিও। এখন এই সিনারিওর ক্ষেত্রে তাহলে এবার আমরা ইন্টারপ্রিট করার চেষ্টা করি। কি ইন্টারপ্রিট করবো? এবার আসি ইন্টারপ্রিটটা কীভাবে হবে। ইন্টারপ্রিটেশনের জন্য এখানের মধ্যে আমরা দেখি, প্রথম কথা হলো আমাদের এয়ার কন্ডাকশনটা মোর দ্যান 25 অর লেস দ্যান 25। ইট ইজ মোর দ্যান 25। দ্যাট মিনস হচ্ছে যে এটা নর্মাল না, এটা অ্যাবনর্মাল। ওকে, অ্যাবনর্মাল ক্যাটাগরিতে অলরেডি চলে গেছে। এখন বনি কন্ডাকশনটা কি লেস দ্যান 20 নাকি মোর দ্যান 20? ইট ইজ মোর দ্যান 20। তার মানে হলো এইটা অলরেডি কন্ডাক্টিভ ডেফনেসকেও ছাড়াই গেছে, অর্থাৎ এখন হবে সেন্সোনিউরাল অথবা মিক্সড। এখন সেন্সোনিউরাল নাকি মিক্সড এটা বোঝার জন্য আমাদেরকে আবার এবি গ্যাপ বের করতে হবে। এখন আসলে আমরা এখান থেকে এবি গ্যাপটা বের করি। এবি গ্যাপ কীভাবে বের করে এখন আমরা দেখাই। 40 থেকে জাস্ট 30কে বিয়োগ করে দিব, তাহলে এখানে হচ্ছে 10 ডেসিবেল। দিস ইজ দ্য এবি গ্যাপ। এখন 10 ডেসিবেল এটা কি 15-এর ছোটো না বড়? 15-এর ছোটো, তাহলে এটা হবে সেন্সোনিউরাল ডিফনেস।
সিম্পল কথা হচ্ছে এইটা। আবার যদি এরকম কোনো কন্ডিশন হয় যেখানে হচ্ছে স্টেপ 1 মানে এয়ার কন্ডাকশনের জন্য আমরা ভ্যালুটা পেলাম হচ্ছে যে মনে করি হচ্ছে আমরা পেলাম 50 ডেসিবেল ফর অ্যান এক্সাম্পল, আর আমরা হচ্ছে যে বনি কন্ডাকশনের জন্য আমরা ভ্যালুটা পেলাম হচ্ছে যে 30 ডেসিবেল, তারপর হচ্ছে যে আমরা এখানে পেলাম এবার হচ্ছে যে এবার আমরা এটাকে ইন্টারপ্রিট করি। যদি 50 ডেসিবেল হয় সো দিস ইজ মোর দ্যান 25, এয়ার কন্ডাকশন অ্যাবনর্মাল। 30 ডেসিবেল দিস ইজ মোর দ্যান 20 ডেসিবেল, তাহলে এটা হচ্ছে যে কন্ডাক্টিভ ডিফারেন্সকেও ছাড়াই গেছে। তাহলে এখন আমরা এবি গ্যাপ বের করি। এবি গ্যাপ যদি আমরা বের করতে যাই তাহলে হচ্ছে যে 50 থেকে যখন আমরা 30 বিয়োগ করবো তখন আমরা পাচ্ছি 20, তার মানে এবি গ্যাপটা 15-এর বড়, 15-এর বড়, তাহলে এটা হবে মিক্সড টাইপ অফ হিয়ারিং লস। সো এভাবে হচ্ছে যে আমরা একটা অডিওগ্রাম থেকে হচ্ছে যে আমরা ইন্টারপ্রিট করতে পারি।